শত চেষ্টা করে আমার পাখি ডিম দিচ্ছে না। নতুন পাখালদের খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে এটা। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে কোনোভাবে আমার পাখি ডিম দিচ্ছে না। আমি প্রায় 1 বছর যাবৎ পাখি পালতেছি বা প্রায় 6 মাস যাবৎ পাখি পালতেছি, সব রকম চেষ্টা করতেছি, ব্রিডিং কোর্স করাইছি, সব কিছু করতেছি, কিন্তু পাখি কোনোভাবেই ডিম দিচ্ছে না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারের হবে, কারণ আজকের ভিডিওতে আমি এমন 5টা ভুল কাজ আপনাদের সামনে উপস্থাপন করব, যেই ভুল কাজগুলো করার কারণে বারবার পাখি ডিম দিতে চাওয়ার পরেও পাখি ডিম দেয় না। তো কী সেই ভুল কাজ সেটাই বলবো। তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে শুধুমাত্র পাখি কেনার পর পাখিকে নর্মাল যে চিনা টিনা পাওয়া যায় এই সিড মিক্স দিয়ে শুধু খাঁচায় রাখলে কিন্তু পাখি ডিম দেবে না। পাখি ডিম বা বাচ্চা করানোর জন্য বা পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কিছু টিপস ফলো করতে হবে। যেমন পাখিকে কীরকম পরিবেশে রাখা দরকার, পাখি কেমন পরিবেশ চায়, বা পাখির জোড়া কিভাবে মিলাইতে হয়, এই বিষয়গুলো যদি আমরা একটু প্রাথমিক ধারণা রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা যে কোনো পাখির ডিম বাচ্চা করাতে পারবো। হোক সে যে কোনো পাখি হতে পারে, সেটা বাজরিগার, ককাটেল, লাভবার্ড, ফিন্স, জাভা অথবা রিংনেক, কোনো যে কোনো পাখির ক্ষেত্রে। আর পাখির ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। পাখি কিন্তু এমন না যে আপনি এসে ব্রিডিং কোর্স করাই দিলেন, হয়তো 2-1 মাস পরে ডিম দেবে, ব্যাপারটা এমন না। অনেক সময় কোনো কোনো পাখি 6-7 মাস বা 1 বছরও লেগে যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেটা ব্রিডিংয়ে আসতে। কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন এই 5টা ভুল আপনি অ্যাভয়েড করতে পারেন এবং পাখি যেন খুব সহজেই ডিম বাচ্চা করে, এই কাজটা চালিয়ে যেতে হবে। তো সর্বপ্রথম যে ভুল কাজটা আমরা করি পাখি কেনার পরে, সেটা হচ্ছে পাখিকে একবার এক জায়গায় রাখি। দেখা যায় যে রোদে দেওয়ার জন্য সকালবেলা পাখি খাঁচা সহ একবারে বেলকনিতে নিয়ে যাই, আবার রাতের বেলা ঘরের মধ্যে নিয়ে আসি। তো এই ভুল কাজটা করা যাবে না। পাখিকে সবসময় ফিক্সড একটা জায়গায় রাখতে হবে। সেটা যদি আপনি ঘরের মধ্যে রাখতে পারেন বা ঘরটায় যদি ভালো মনে হয় তাহলে ওখানেই রাখবেন। আর যদি বেলকনি পাখির জন্য উপযোগী মনে হয় তাহলে একবার বেলকনিতে আপনারা ফিক্সড ওইখানে রাখবেন, আর সরানো যাবে না। এবং পাখির খাঁচা সেট করার সময় অবশ্যই মাটি থেকে একটু উপরে রাখতে হবে, হাত 2 উপরে রাখতে হবে, যেন একদম মাটির সাথে পাখির খাঁচা না লেগে থাকে, মাটিতে না রাখা হয়। পাখিরা সবসময় চায় একটু উপরের দিকে থাকতে, আর একটু উপরের দিকে রাখলে পাখিরা মনে করে নিজের বাসায় আছে, সেই জন্য তখন তাদের একটা ব্রিডিং টেন্ডেন্সি তৈরি হয়। তো এই জন্য পাখির খাঁচা মানে আমার অভিজ্ঞতা মতে একদম মাটিতে না রাখে একটু উপরে দেওয়ালের সাথে লোহা গেড়ে ওইখানে রাখা উচিত। তো এটা হচ্ছে প্রথম ভুল কাজ যেটা আমরা করি, পাখির খাঁচা বারবার সরায় নড়াই। আর দ্বিতীয়ত যে ভুল কাজটা সেটা হচ্ছে আমরা পাখি কেনার পরেই জোড়া কনফার্ম কিনা এটা শিওর না হওয়ার আগেই পাখিকে হাঁড়ি দিয়ে দিই যেন ডিম দেয়। কিন্তু এদিকে দেখা যায় পাখি এখনও জোড়াই নেয়নি। তো পাখিকে আগে জোড়া দিতে হবে, এবং পাখিকে আপনি কিভাবে জোড়া দেবেন সেটাই আজকে আমি বলবো। সঠিকভাবে জোড়া দেওয়ার কৌশল আপনাকে জানতে হবে। তো সঠিকভাবে জোড়া দেওয়ার জন্য আগে একটা খাঁচায় ফিমেল পাখিকে রাখবেন। ফিমেল পাখিকে রাখার 2 থেকে 3 দিন পরে আপনি মেল পাখিটাকে খাঁচায় দিবেন, এবং খাঁচায় দেওয়ার পর 1 সপ্তাহ বা 10 দিন থেকে 12 দিন আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে পাখিদের মধ্যে বন্ডিংটা কেমন। যদি দেখা যায় বন্ডিংটা মোটামুটি তৈরি হচ্ছে ভাব, ওই সময়টাতে আপনি পাখির খাঁচায় হাঁড়ি বা বক্স দিয়ে দিবেন। হাঁড়ি বা বক্স দেওয়ার পর দিন থেকেই আপনি ব্রিডিং কোর্স শুরু করে দেবেন, এবং এই ব্রিডিং কোর্স মোটামুটি শেষ হতে 8 থেকে 10 দিন সময় লাগবে। এবং এই 8 থেকে 10 দিনের মধ্যেই যদি ফিমেল পাখির ব্রিডিংয়ের টেন্ডেন্সি তৈরি হয়, অনেক সময় দেখা যায় হাঁড়ি দেওয়ার পর হাঁড়ি দেখে ফিমেল পাখির ব্রিডিংয়ের একটা টেন্ডেন্সি বা ব্রিডিং করার ইচ্ছা তৈরি হয়, ওই সময়টাতে কিন্তু খুব দ্রুতই ফিমেল পাখি মেল পাখির সাথে জোড়া নিয়ে নেয়। জোড়া নেওয়ার ক্ষেত্রে ফিমেল পাখি সাধারণত বেশি সমস্যা করে মেল পাখির তুলনায়। তাই ওই সময়টাতে যখন আপনি হাঁড়ি দেওয়ার পরেই ব্রিডিং কোর্স চালু করে দেবেন, তখন কিন্তু পাখির জোড়া নেওয়ার প্রবণতা তৈরি হবে বেশি, আর যার ফলে কিন্তু খুব দ্রুতই ফিমেল পাখি মেল পাখি উভয় জোড়া নিয়ে নেবে। তো এইভাবে আপনারা পাখির একটা কনফার্ম জোড়া তৈরি করবেন এবং ভালো একটা পেয়ার তৈরি করবেন, আর সাথে সাথে আপনার ব্রিডিং কোর্সও করানো হয়ে গেল। তো ব্রিডিং কোর্স নিয়ে খুব দ্রুতই একটা ভিডিও দেব, এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এখন আমি আমার যে ওষুধপত্র ব্যবহার করি সেইগুলো আপডেট করছি, চেঞ্জ করছি, তো সেটা নিয়ে আরেকটা ভিডিও দেবো খুব দ্রুতই। তো এরপরে 3 নম্বরে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ব্রিডিং কোর্স করানোর সময় অনেকেই সঠিক সময় নির্বাচন করি না। দেখা যায় হুটহাট করে অনেক বেশি গরম পড়ছে, ওই সময় ব্রিডিং কোর্স করাই ফেলি। আবার দেখা যায় পাখি মাত্র ডিম বাচ্চা ছেড়ে একটু
একটু রেস্টে গেছে, ওই সময়টাতে আবার হঠাৎ করে যখন ব্রিডিং কোর্স শুরু করাই তখন কিন্তু পাখি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় বা সহজে আর ব্রিডে আসে না। তো ব্রিডিং কোর্স করাতে হবে যখন পাখি ব্রিডিং মোডে আসবে, ওই সময়টাতে ব্রিডিং কোর্স করাতে হবে। আর প্রত্যেকবার ডিম বাচ্চা করার পর বেশ কিছুদিন, মোটামুটি 1 মাস 1.5 মাস বা 2 মাস পর্যন্ত পাখিকে রেস্ট দিতে হবে। রেস্টে দেওয়ার মাধ্যমে আপনার পাখি আবার পরবর্তী ব্রিডিংয়ের জন্য রেডি হবে। তাছাড়া কিন্তু পরবর্তী ব্রিডিংয়ে দেখা যাবে ভালো মতো ডিম বাচ্চা করছে না বা 2-1টা ডিম দিচ্ছে, ভেঙে ফেলছে, এরকম সমস্যা হবে। তো যখন রেস্ট থাকবে তখন ওই সময়টাতে প্রথমে আগে পাখিকে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, জিঙ্ক, এই জাতীয় যত রকম ভিটামিন মিনারেলস আছে পাখির শরীরে ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে, এইগুলো আগে দিতে হবে। এই সাপ্লিমেন্টগুলো দেওয়ার পরে তখন আপনি পরবর্তীতে আবার ভিটামিন A, D3, E অথবা ভিটামিন ই সেল, এই জাতীয় যে ভিটামিনগুলো আছে সেইগুলো দিতে হবে। তাহলে মোটামুটি একটা পরিপূর্ণ ব্রিডিং কোর্স হয়ে গেল এবং তারপর পাখি আস্তে আস্তে ব্রিডে চলে যাবে। তো এইভাবে ব্রিডিং কোর্স করাতে হবে। আর তা না হলে ওই হঠাৎ করে দেখা যায় পাখির বাচ্চা কেবল বের হয়েছে, আমরা ব্রিডিং কোর্স আবার শুরু করে দিলাম, তখন কিন্তু পাখি আর সহজে ব্রিডে যায় না বা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আর 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইভেসি। পাখিকে পর্যাপ্ত প্রাইভেসি দিতে হবে, কোনোভাবেই প্রাইভেসিতে যেন কোনো কমতি না থাকে। এখন প্রাইভেসি বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রাইভেসি হচ্ছে, দেখেন সাধারণত পাখি দেখা যায় ইঁদুর, টিকটিকি, বিড়াল, তারপরে এই জাতীয় তেলাপোকা, এই জাতীয় যে প্রাণীগুলো আছে এইগুলারে খুব বেশি ভয় পায়। তো এই প্রাণীগুলো যেন সেই জায়গায় না আসতে পারে বা যেন আসলেও যেন এই প্রাণীগুলোর আসা যাওয়া কন্ট্রোল করা যায়, এরকম জায়গায় পাখির সেট তৈরি করতে হবে। যদি এমন হয় যে আপনার অহরহ ইঁদুর যাওয়া আসা করতেছে সারাদিন রাত, তারপর ইঁদুর, তেলাপোকা, টিকটিকির কোনো মানে নাই, একদম ভরপুর ওই জায়গায়, এরকম জায়গায় পাখির সেট করা যাবে না। যেন আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন এরকম একটা জায়গায় পাখির সেট করবেন, এবং যেন সেই জায়গাটা এমন না হয় যে মানুষ সারাদিন যাওয়া আসা করে, সব সময় ওই পাখির খাঁচার সামনে দিয়ে এদিক সেদিক যাওয়া আসা করে, এরকম জায়গা যেন না হয়। এমন জায়গা হবে যেখানে মানুষ কম যাওয়া আসা করবে, নিরিবিলি জায়গা হবে, তারপরে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি এইগুলোর যন্ত্রণা থাকবে না, এরকম জায়গা পাখির ব্রিডিংয়ের জন্য সব থেকে বেস্ট। তো সবসময় খেয়াল রাখবেন যেন পাখি ব্রিডিং সেট তৈরি করার পূর্বে এরকম একটা জায়গা নির্বাচন করার। আর তা না হলে কিন্তু পাখি ব্রিডিং মোডে আসার পরেও পাখি ডিম দেবে না, বা ডিম দেওয়ার সাথে সাথে ডিমগুলো ফেলে দেবে বা নষ্ট করে ফেলবে, কোনোই লাভ হবে না। তো এই জন্য কিন্তু জায়গা নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার পাখির সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়ার জন্য জায়গা নির্বাচনের কোনো বিকল্প নাই। তো এরপরে 5 নাম্বার এবং সর্বশেষ যে ভুল কাজটা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র পাখিকে সিড মিক্সের উপর রাখি, শুধু চিনাকন দিয়ে রাখি, তাতেই পাখি হয়তো ডিম বাচ্চা করবে, এরকম একটা বিশ্বাস রাখি। কিন্তু পাখিকে সুষম খাবার দিতে হবে। এখন সুষম খাবার বলতে শুধুমাত্র ওই সিড মিক্সের উপর থাকলে হবে না, আপনার পাখিকে অবশ্যই সফট ফুড দিতে হবে, এগ ফুড দিতে হবে, শাকসবজি দিতে হবে, এবং তার সাথে তো সিড মিক্স থাকবেই। তো এই কয়েকটা খাবার দাবার মিলাই হচ্ছে সুষম খাবার, এবং এটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আপনি অল্প একটু খাবার দিলেন যেটা হয়তো পাখির খেয়ে নিজেরই পেট ভরে না, তো সেই সময়টাতে কিন্তু পাখি মোটেও ডিম বাচ্চার ব্যাপারে চিন্তা ভাবনাও করবে না, কারণ সে জানে ডিম বাচ্চা করলে বাচ্চাকে খাওয়ানোর মতো খাবার আমি পাবো না। তো এই জন্য পর্যাপ্ত খাবার দিতে হবে যেন পাখি খাওয়ার পরও একটু খাবার থেকে যায় আপনার পাখির খাবারের বাটিতে। তো এই বিষয়গুলো ছোটোখাটো বিষয় হলেও একটু খেয়াল রাখতে হবে। পাখিকে ক্ষুধার্ত রাখা যাবে না, পাখিকে পর্যাপ্ত খাবার দিতে হবে, এবং সপ্তাহে অন্তত 2 দিন এগ ফুড, আর বাকি দিনগুলোতে পারলে সব থেকে ভালো হয় সব দিন সফট ফুড দেওয়া অনেক ভালো। যদি পারেন সপ্তাহে সব দিনই সফট ফুড দেবেন, আর শাকসবজি তো থাকবেই। এই খাবার দাবার নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু চেক করে দেখবেন, অনেক ভিডিও আছে আমি আপলোড করেছি, ওইগুলো একটু দেখে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, সুষম খাবার দাবার দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া। তো এই মোটামুটি ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আমি যেই 5টা কারণ খুঁজে বের করছি, এই 5টা কারণেই আপনার পাখিগুলো বেশিরভাগ সময় ডিম বাচ্চা করে না। তো আশা করি এই 5টা বিষয় যদি সতর্ক হন তাহলে আপনার পাখি খুব সহজেই ডিম বাচ্চা করবে। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই, যে কোনো পাখি ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই। তো ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।